নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রেসিপি যেটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে প্রায়ই হয়ে থাকে। বাড়িতে কিছু থাকুক বা না থাকুক, কোনো গেস্ট আসলে আমরা অন্তত এই পদটা রেখে দিই পাতে। তো আজকে আমি বানাতে চলেছি আলু পোস্ত। এই আলু পোস্ত বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে শুকনো পোস্ত একটু ভাজা করে নিয়েছি, যেটাকে ড্রাই রোস্টিং বলে। এখন আমি পোস্তটা বেটে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি এবং সেটা গরম হয়ে আসার পর একটা শুকনো লঙ্কা আর কিছুটা মোটামুটি হাফ টিস্পুন মতো কালো জিরে দিয়েছি এবং সেটা একটু ভাজা হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নিচ্ছি, হালকা লাল। আপনারা এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, অনেকে পছন্দ করেন না হলুদটা। তারপর আমি দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আলুগুলো একটু সিদ্ধ হতে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, জলটাও মোটামুটি মরে গেছে। এরপর আমি এর সাথে যোগ করে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। এবার পোস্তটা দিয়ে মোটামুটি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো পোস্তটা দিয়ে কষিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে আলু পোস্ত। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।